শ্বাসরুদ্ধকর এক আকাশ অভিযান, যেখানে মুহূর্তের ব্যবধানে বদলে গিয়েছিল একটি বেসামরিক ফ্লাইটের ভবিষ্যৎ। আর মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার দাবি করেছেন এক প্রশিক্ষণ ফ্লাইট। অভিযোগ অনুযায়ী মাঝ আকাশে সেই ভারতগামী ফ্লাইটকে ঘিরে ধরে নাকি মার্কিন যুদ্ধবিমান গুলি চালানোর প্রস্তুতি পর্যন্ত নিয়েছিল। তৈরি হয়েছিল ভয়াবহ যুদ্ধ সাদৃশ্য পরিস্থিতি। সেই সময় আতঙ্কিত ফ্লাইটের কণ্ঠে বারবার শোনা যায়, অনুনয়, গুলি করবেন না, যেন এক অদৃশ্য মৃত্যুর ছায়ার নিচে শেষ বাঁচার আকুতি। ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, প্রশ্ন আর বিস্ময়। কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো আকাশে? নিরাপদ বেসামরিক ফ্লাইট কিভাবে এক মুহূর্তে যুদ্ধের লক্ষ্যবস্তুর মতো হয়ে উঠল? সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নাটকীয়তা, আতঙ্ক এবং অজানা বহু ধোঁয়াশা। ঘটনার সূত্রপাত ২৮ ফেব্রুয়ারি বলে জানা যায়, যেদিন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয় এবং আকাশ পথে নিরাপত্তা সংকট তৈরি হয়। সেদিনই ফ্লোরিডা থেকে আহমেদাবাদগামী একটি প্রশিক্ষণ ফ্লাইট যাত্রা করছিল, যার দায়িত্বে ছিলেন পাইলট স্যাম রাদারফোর্ড ও কো পাইলট শ্যানন। প্রাথমিকভাবে ফ্লাইটটি ছিল স্বাভাবিক, কিন্তু পশ্চিম এশিয়ার আকাশে শুরু হয় অস্থিরতা। একের পর এক বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইটটি মাস্কটের দিকে অগ্রসর হয়, যেখানে হঠাৎ করেই আকাশ পথে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেডিও ফ্রিকোয়েন্সিতে ভিড়, নির্দেশনার অনিশ্চয়তা এবং পরিস্থিতির দ্রুত অবনতি, সব মিলিয়ে তৈরি হয় সংকটময় পরিবেশ। ফ্লাইটদের জন্য তখন প্রতিটি সিদ্ধান্ত হয়ে উঠেছিল জীবন মৃত্যুর সমান গুরুত্বপূর্ণ। পরিস্থিতি আরো জটিল হয় যখন অভিযোগ অনুযায়ী ভারত মহাসাগরের আকাশে হঠাৎ একটি মার্কিন F-18 যুদ্ধবিমান তাদের ফ্লাইটের খুব কাছে চলে আসে। ফ্লাইটের দাবি, সেটি USS আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা হয়েছিল এবং তাদের ফ্লাইটকে ভুলভাবে শনাক্ত করা হয়। তাদের অপরিচিত জোটের যুদ্ধ জাহাজ হিসাবে চিহ্নিত করে নাকি সম্ভাব্য শত্রু ভেবে টার্গেট করা হয়, এমনকি গুলি চালানোর আশঙ্কাও তৈরি হয়। সেই মুহূর্তেই আকাশ যেন পরিণত হয় এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে, যেখানে একটি ভুল সিদ্ধান্তই ঘটাতে পারত বিপর্যয়। রাদারফোর্ড জানান, তারা দ্রুত রেডিও যোগাযোগ শুরু করেন এবং নিজেদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। প্রতিটি সেকেন্ড তখন হয়ে উঠেছিল চূড়ান্ত আতঙ্কের সময়। তিনি আরও জানান, তারা বারবার অনুরোধ করেন যেন কোনো ধরনের হামলা না করা হয় এবং পরিস্থিতি যাচাই করা হয়। ঠিক সে সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় দ্রুত তথ্য যাচাই, রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে দেখা এবং সন্দেহ দূর করার চেষ্টা। কিছু সময় পর নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো শত্রু ফ্লাইট নয়, বরং একটি বেসামরিক প্রশিক্ষণ বিমান। নিশ্চিতকরণের পর ধীরে ধীরে কমে আসে উত্তেজনা এবং বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। তবুও পুরো সময় জুড়ে জ্বালানির সীমাবদ্ধতা এবং অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ফ্লাইটটির পথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে নাটকীয় মুহূর্তের পর শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করানো সম্ভব হয় বলে দাবি করা হয়। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, আকাশ পথে এমন ভুল শনাক্তকরণ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে? একটি সাধারণ প্রশিক্ষণ ফ্লাইট কিভাবে যুদ্ধ পরিস্থিতির শিকার হতে পারে, সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আভিয়ানা এভিয়েশন একাডেমির পক্ষ থেকেও ভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে, যা পুরো ঘটনাকে আরো জটিল করেছে। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি ফ্লাইটের গল্প নয়, বরং আধুনিক আকাশ যুদ্ধের ঝুঁকির এক শ্বাসরুদ্ধকর সতর্কবার্তা। আকাশে এক মুহূর্তের ভুল যে কোনো সময় হয়ে উঠতে পারে চরম বিপর্যয়ের কারণ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।